وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মালিক কোরআনের এই জমিন কোরআনের এই ময়দান দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রিয় মানুষগুলো কোনোদিন দেখি নাই তারপরেও ভালোবেসে দাওয়াত দিয়েছে এই জনপদে কখনো আসি নাই নতুন করে এসে ভালোবাসায় মুগ্ধ হয়ে তোমার কোরআন নিয়ে গভীর রাতে বসে গেছি সামর্থ্য অনুযায়ী তোমার কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি পাপতাপ স্মরণে নিয়ে আল্লাহ গুনার বোঝা স্মরণে নিয়ে তোমার দুয়ারে তওবা পড়েছি সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির রব্বুল আলামিন দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি maaf করে দাও বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত ঈমান নিয়ে যত নরনারী নবী রাসূল শুহাদা সালিহিন সিদ্দিকিন ওলিয়া উলিয়া আইম্মা মুস্তাহিদিন মুজাহিদিন মুহাক্কিক মুআল্লিম আল্লাহ যত মুফাসসির যত ইমাম যত হাফেজ যত কারি যত তাহাজ্জুদ গজারি যত কাবা ঘরের প্রিয় সাথী দুনিয়ায় নাই দয়া করে তুমি তাদের আরো করে মাহফিলের সব পৌঁছায় দাও আমরা যারা গভীর রাতে হাত তুলেছি মালিক আমাদের মায়ের বংশ বাবার বংশ শ্বশুর বংশ শাশুড়ি বংশের যারা দুনিয়ায় নাই আমাদের ওস্তাদ সহপাঠী সহকর্মী সহযাত্রীদের যারা দুনিয়ায় নাই আরাফাতের প্রিয় সাথী যারা নাই কাবাগরের প্রিয় বন্ধু যারা নাই মায়ের বংশের আত্মীয় যারা নাই যে বংশে আমরা বোন বিয়ে দিয়েছি বুবু বিয়ে দিয়েছি খালা বিয়ে দিয়েছি যে বংশ থেকে চাচি এনেছি মামি এনেছি ভাবি এনেছি বন্ধুদের সাথে যেই বংশের সম্পর্ক গড়ে দিয়েছি যাদের বাড়ি ঘুমিয়েছি থেকেছি খেয়েছি যাদের আমন্ত্রণে সামিল হয়েছি যত মাহফিল কমিটি দাওয়াত দিয়েছেন যত মানুষ মাহফিলে ছিলেন মেহমান ছিলেন বক্তা ছিলেন যত আমন্ত্রিত ওলামায়ে হযরত ছিলেন যত সভাপতি সেক্রেটারি ছিলেন আল্লাহ যত লাশের গোসল দিয়েছি যত লাশের জানাজা পড়েছি পড়িয়েছি এবং গোরস্থানে গিয়েছি কবরে রেখেছি কবর জিয়ারত করেছি আল্লাহ তোমার দ্বীনের জন্য বিশ্বজুড়ে যারা রক্ত দিয়েছেন মালিক সবার আরোর উপরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও আয় আল্লাহ তুমি আমাদের ঘরে ঘরে অসুস্থদের সুস্থ করে দাও আল্লাহ কোন ডাক্তারের কাছে যাব ঔষধ খাবো চিনায়া দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বাড়ি অসহায়ের বাড়ি প্রত্যেকটা বাড়ি আজকে ঔষধের স্তূপ পড়ে গেছে তুমি যদি রহম না করো কোনো গতি নাই তুমি তো সেই আল্লাহ
আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতার পরে যিনি সুস্থ করে দিয়েছো তুমি সে আল্লাহ, তোমারে আমরা জানি। তুমি তোমার বান্দার জন্য আল্লাহ সেবা দানকারী হয়ে যাও। আল্লাহ ঘরে ঘরে তুমি শান্তি দাও, স্বস্তি দাও। প্রতিটি শিশু সম্ভাবনা নিয়ে জন্ম নেয়, ফুলের কলির মতোই নিষ্পাপ শিশুদের তুমি দ্বীনের পথে আল্লাহ কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ বানায় দাও। যুবকদেরকে তুমি হকের পথে, তাকওয়ার পথে পরিচালিত করো। দাম্পত্য জীবন তুমি মধুর করে দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও। সন্তানগুলোর নেককার বানাইয়া দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। ছেলে মেয়ে যার নাই দুঃখী বোনকে তুমি সান্ত্বনা দাও আল্লাহ। নেককার বক্তের পরেশগার একটা সর্বাঙ্গ সুন্দর সন্তান দাও আল্লাহ দাও। তুমি তো সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ফিরাও নাই, তুমি তো সে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে নিরাশ করো নাই। তোমার যে বান্দা বান্দি নীরবে কাঁদে, মা হতে চায়, বাবা হতে চায়, দাদা হতে চায়, দাদি হতে চায়, নানা হতে চায়, নানি হতে চায়, এদের চোখের পানি মনের আশা তুমি কবুল করে নাও। যেমন সন্তান ধারণ করতে পারে না তাদের সক্ষমতা দাও। যাদের শারীরিক অক্ষমতা আছে অক্ষমতা দূর করে দাও। সন্তান সম্ভব মাকে আল্লাহ তুমি হেফাজত করো। দুনিয়া আসার পথ আল্লাহ তুমি সহজ করে দাও। সন্তানগুলোকে নেকের পথে পরিচালিত করো। কোরআনের হাফেজি দিয়ে আলো ঘরগুলো পূর্ণ করে দাও। ঘরে ঘরে কোরআনের আলো তুমি ছড়িয়ে দাও। আমাদের সন্তানগুলোকে আমাদের নয়নমণি বানায়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। ফলপ্রার্থীদের উত্তম ফলাফলের ব্যবস্থা করে দাও। কত ছেলে মেয়ে লেখাপড়া করে, মেধা কম, চেষ্টা তো কম করে না আল্লাহ, তুমি তাদের চেষ্টায় বারাকা দাও। তুমি তাদের সফল জীবন কবুল করো আল্লাহ। বেকারদের উত্তম কর্মজীবন দাও। বিদেশ যাওয়ার নিয়ত করেছেন সহি সালামতে কবুল করে নাও। বিদেশ যে বিপদে আছেন, ফেরারি হয়েছেন, চাকরি হারিয়েছেন, পালিয়ে বেড়াচ্ছেন, তুমি তোমার রহমের চাদরে তাদের আবৃত করে নাও। বিদেশে বিভুয়ে তুমি ছাড়া কেউ নাই নাই নাই। তোমার বান্দার প্রতি তুমি আল্লাহ রহম করো। মা কাঁদে, বাপ কাঁদে, বউ কাঁদে, সন্তান কাঁদে, এদের তুমি অসহায় অবস্থায় রেখো না আল্লাহ। আল্লাহ আমাদের যুব শক্তিকে, আমাদের পারিবারিক জীবনকে সমৃদ্ধ করে দাও। সকল ধরনের লাওয়াতার থেকে, জেনা ব্যভিচার থেকে, পরকীয়া থেকে আমাদের ঘরগুলোকে তুমি, পরিবারগুলোকে তুমি, সমাজকে তুমি সুরক্ষা দাও আল্লাহ। যাদের সহযোগিতায় মাহফিল, যাদের দানে, যাদের ত্যাগে, যাদের কোরবানিতে সাজানো এই ফুল বাগানে ফুল ফুটেছে, তাদের বাগানটা আল্লাহ তুমি সাজিয়ে দাও। তাদের পরিবারে খয়ের বরকত দাও। এমন অর্থনৈতিক সমৃদ্ধ করে দাও যেন কোনোদিন তারা আর অভাবে না পড়ে আল্লাহ। মালিক হজের নিয়ত করেছেন কবুল করে নাও। ওমরা নিয়ত করেছেন কবুল করে নাও। সোনার টুকরা সন্তানগুলোর মাথায় পাগড়ি দিয়েছি। এদের পিছনে যারা কাটাকাটি করেছেন, যারা ভালোবেসেছেন, সালাম দিয়েছেন, পড়িয়েছেন, পড়ার সুযোগ দিয়েছেন, যারা মাদ্রাসা তৈরিতে সাহায্য করেছেন, জমি দিয়েছেন, ফ্যান দিয়েছেন, ভবন দিয়েছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, মেধা খাটিয়েছেন আল্লাহ, সকলকে তুমি ছাত্রদের সাথে সাথে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দিয়ে দাও। নবীর চরিত্রে, সাহাবীদের চরিত্রে এই ছাত্রগুলোকে তুমি কবুল করে নাও। প্রত্যেক কোরআনের হাফেজের স্মরণ শক্তি বাড়ায় দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি এদের হেফাজত করো। সকলের মেধা তুমি বাড়ায় দাও। ওস্তাদদের হায়াতে বারাকা দাও। অভিভাবকদের জিন্দেগিতে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই সকল ধরনের রাজনীতি থেকে, সকল ধরনের হানাহানি থেকে, সকল ধরনের বদ স্বভাব থেকে প্রতিষ্ঠানটাকে তুমি হেফাজত করো আল্লাহ। এই হাফেজদের তুমি বিশ্ব সেরা কোরআনের হাফেজে পরিণত করে দাও আল্লাহ। এই হাফেজদের বাপ মাকে তুমি কবুল করে নাও। নামাজে যদি দোষ থাকে নামাজটা ঠিক মতো পড়ার তৌফিক দাও। যদি দাড়ি না থাকে দাড়ি রাখার ব্যবস্থা করে দাও। যদি পর্দা না করে পর্দানসীন তুমি বানায়া দাও। এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আমাদের হৃদয়ের যত যাতনা আল্লাহ দূর করে দাও। যারা যে নিয়তে দোয়া চেয়েছেন কবুল করে নাও। এই দেশটাকে তুমি কবুল করো। জুলাই যোদ্ধাদের তুমি কবুল করো আল্লাহ। আমাদের
মায়ের মতো বেগম খালেদা জিয়া, জাতির দুর্দিনের কান্ডারি, আলেমদের প্রিয় এই মানুষটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মজলুম তারেক জিয়া, আল্লাহ চৌকস রাজনীতি যে দেশের জন্য যে জ্ঞান, মেধা, যোগ্যতা, সততা দরকার তুমি তাকে দিয়ে হাসি মুখে আসার তৌফিক দাও। আল্লাহ সকল মাজলুম আজকে এই দেশে কাজ করছে, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এই মজলুম মানুষগুলোকে মিলেমিশে এই দেশ সাজানোর অংশীদার তুমি বানায়া দাও। ভাইয়ে ভাই আমরা আর হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ চাই না। আল্লাহ অনেক রক্ত গেছে এই দেশ থেকে, তুমি আর রক্ত নিও না। অনেক দুর্যোগ গেছে, আর দুর্যোগে দেশটা ফেলো না। ওলিয়া উলিয়ার এই দেশে, মসজিদ মাদ্রাসার এই দেশে, হাফেজের এই মাদ্রাসায় এই দেশে আল্লাহ তুমি রহমের দুয়ার খুলে দাও। আমরা যে যে নিয়তে হাত পেতেছি মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দাও। সুন্দর দোল গ্রামবাসীকে কবুল করে নাও। হাফেজ মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল্লাহ মামুন, হাজী মোহাম্মদ তাজুল ইসলাম, হাজী আলী আজম, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম থেকে শুরু করে যারা মাইকিং করেছেন, লিফলেট দিয়েছেন, যারা মাইকলাবাই যিনি ব্যবসা করছেন, যারা প্যান্ডেল সাজিয়েছেন, যারা মেহমানদারি করিয়েছেন, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি করে দাও। সকলের পরকালীন জিন্দেগি তুমি সুন্দর করে দাও। আল্লাহ যাত্রাপথটা আমাদের তুমি নিরাপদ করে দাও। সকল ঝঞ্ঝাট, বিপদ, দুর্যোগ, চুরি ডাকাতি, ছিনতাইকারী, হাইজ্যাকার, সব ধরনের দুর্ঘটনা থেকে আমাদের জানমালের নিরাপত্তা দাও। আমাদের যাকে যে দায়িত্ব দিয়েছে, সম্মান দিয়েছে, সম্মান কেড়ে নিও না। আমাদের সম্মানের সাথে আল্লাহ আমাদের রিয়া থেকে তুমি হেফাজত করো। আমাদের জিন্দেগিটা তুমি তোমার জন্য কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে না দিলে ডাইন ভাবে লড়লে কষ্ট বেশি হয়ে গেছে, বুঝতে পারছো? আর তো পদ আছে, আর তো দেখে ভাই আসলে দেখা সব চেঞ্জ হয়। এটা মত আপনার সবার শুধু আমি কুমার ভাই, আমি কুমার ভাই জায়গা বাবা গেল সব পাইছে, সব পাইছে, সব পাইছে, সব পাবে, সব পাইছে দিলে ভালো ছোট ভাই বাবা ওই লেস দুটোটা দিন ওজনে সাজি রাখে। আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। দোয়া করবে মাদ্রাসা বিদ্যালয় আর তো ভবিষ্যতের দাওয়াত হইলো এই জায়গাটা না লাগবেন। মাহফিলে না আসলে বেড়াইতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ হাইয়া ক্লাস করতে হবে। জবরদস্ত এদিক দিয়ে আপনার সদর তো হইয়া তারা বাড়ি আছে আপনার সদর। সুবহানাল্লাহ 10 কিলোমিটার দূর থেকে কোন জায়গায় চলেন? গাড়িতে জায়গা নেই, অনেক দূর থেকে। খুললাস না তখন খালি তখন সমস্যা খুললে
আলগাতে ফোন দে এই সুদর মাইক ফোনটা দাও স্যার এই এটা দাও স্যার